দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। দেশের ক্ষুদ্রতম এই সিটি কর্পোরেশনের আয়তন ২৬.৫ বর্গ কিলোমিটার থেকে বেড়ে এখন উন্নীত হচ্ছে ৬০ বর্গ কিলোমিটারে। ২৭টি ওয়ার্ডের স্থলে সম্প্রসারিত সিটি কর্পোরেশন হবে ৫২টি ওয়ার্ডের। এর ফলে বিপুল সংখ্যক মানুষ আসছেন সিটি কর্পোরেশনের উন্নত সেবার আওতায়। আর সিটিভিতে যদিও আমরা আইতাম পারছি, তা আমরা অতটুকুকে আমরা বিভিন্ন ধরনের লাভ হইব, আমরা আশা করি ভবিষ্যতে হইতো ইনশাল্লাহ। রাস্তাঘাট, ড্রেন, পানি নিষ্কাশন এগুলো আমরা পাইমু। এরপরে আপনারও সাপ্লাইয়ের পানি পাইমু, এগুলো তো অবশ্যই আমরা ভালো হয়। নগরীর টিলাগড় এলাকা হয়ে উত্তর পূর্ব দিকে সিলেট তামাবিল সড়ক ধরেও সম্প্রসারিত হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এর সাথে সেখানকার শিল্পনগরী ও ঘনবসতি অঞ্চলকে সিটির আওতায় নেওয়া হলে আরও বেশি রাজস্ব আদায় হতো, এমনটাই মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি। তৎকালীন সিদ্ধান্ত হয়েছিল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সামনে যে আমরা বাইপাস পর্যন্ত নিলে ভালো হয়। এর কারণটা হলো তখন আমাদের সিটি মেয়রও ছিলেন, বাইপাসের আগেই হলো আমাদের বিসিক শিল্পনগরী বা আরও অনেক শিল্পনগরী বা অনেক বড় শিল্প প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানগুলো এই অঞ্চল পর্যন্ত আছে। বাকি অংশটুকু বলছিলেন যে বাজেটের প্রয়োজন আছে, সেই হিসাবে আপাতত বাইপাস পর্যন্ত নেওয়া। নগর সম্প্রসারিত হওয়ায় খুশি সিসিকের বর্তমান জনপ্রতিনিধিরাও। এজন্য তারা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের চেষ্টাকেই কৃতিত্ব দিচ্ছেন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখনই নির্বাচনে জয়লাভ করেছিলেন, জয়লাভের আগে উনি ওনার বিভিন্ন বক্তব্যে দিয়ে বলেছিলেন যে সিলেট সিটি কর্পোরেশন যদি আরও বড় করা যায়, আরও বৃদ্ধি করা যায়, তাহলে সিলেটের উন্নয়ন আরও বৃদ্ধি হবে, আরও সিলেটের আরও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, আরও সুন্দর হবে সিলেট, আরও আলোকিত হবে। আলোকিত পরিবারের আলোকিত সন্তান আমাদের এই আজকের বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। আর সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী মনে করেন, নগর সম্প্রসারিত হলে এর সুবিধা পাবেন সবাই। বর্ধিত নগরের নাগরিকদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতে এখন প্রয়োজন পড়বে দক্ষ জনবলের। আজকে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন থেকে প্রায় ২.৫ গুণ বৃদ্ধি পেয়েছে। তো এখন সেটা নিকারে পাস হয়েছে, তারপর সেটা এখন লোকাল গভর্নমেন্ট থেকে নগর একটা প্রজ্ঞাপন জারি হবে, তারপর জেলা প্রশাসক এটাকে ওয়ার্ড ভিত্তিক ডিসিশন করবেন এবং আবার শুনানি নেবেন ওয়ার্ড করার পরে। তারপরে এটা যাবে, তারপরে গেজেট হবে, তারপরে এটা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। ২০১৫ সালে জাতিসংঘের চাকুরি শেষ করে দেশে ফিরে প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেটের উন্নয়নে হাত দেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তার প্রচেষ্টায় শেষ পর্যন্ত দেশের সবচেয়ে ছোট সিটি কর্পোরেশনের তকমা থেকে বের হয়ে আসলো সিলেট। হাসান মাহমুদ শামীম, বাংলা ভিউ, সিলেট।